বন্ধুরা, এখন দেখাচ্ছি মজাদার কুমড়ো ফুলের বড়ার রেসিপি। প্রথমে আমি নিয়ে নিলাম 9টা কুমড়োর ফুল, আর এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেললাম। দিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখেছি। কড়াই তেল দিয়ে এটা গরম করতে বসালাম। আর এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর গোটা জিরে, আর নিয়েছি একদম সামান্য পরিমাণ চাট মশলা। তারপর ভালো করে আমি চামচের সাহায্যে মিক্স করে নিলাম। একটু জল মিক্স করলাম, কারণ খুব শক্ত হয়ে গেছিলো তাই। এবার আমি কুমড়োর ফুলগুলোকে উপরের দিকটা একটু মুড়ে নিলাম। এটাকে না মুড়লেও হয়, না মুড়লে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু মুড়ে নিলে আমার মনে হয় ভাজার ক্ষেত্রে সুবিধা হয়। তারপর ফুলটাকে ওই মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইরকমভাবে একের পর এক আমি মিশ্রণের মধ্যে ডোবাচ্ছি, আর তারপর কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভালো করে ভাজা হওয়ার পর তারপরে আমি উল্টে দেবো খুন্তি দিয়ে। দেখুন কতটা শক্ত হয়ে বসে গেছে, উল্টানো যাচ্ছে না। ওই পিঠটা বেশ লালচে মতো ভাজা হয়েছে। এবার সেকেন্ডটাও আমি উল্টে নেব এইভাবে। একটু সাবধানে উল্টাতে হবে, না হলে বেসনগুলো কড়ার এদিক ওদিক লেগে যেতে পারে। ফুলের পিছন দিকে যে চোঙের মতো অংশটা রয়েছে তার মধ্যে আমি বেসনটাকে ভালো করে ঢুকিয়ে নিচ্ছি, না হলে ভেতরটা ফাঁপা থেকে যাবে। ভালো করে দেখুন, এই চোঙটার মধ্যে আমি মিশ্রণটা ভালো করে ভরে নিচ্ছি। এটা কড়াই দেওয়ার পর এগুলোকে একটু ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে ভাজতে হবে। তার কারণ এই চোঙের মধ্যে যে মিশ্রণটা রয়েছে সেটা না হলে কাঁচা থেকে যাবে। তাই একটু খুন্তির সাহায্যে চেপে চেপে নিয়ে ভাজলে ভেতরটাও ভালো করে ভাজা হবে আর ওপরটাও ভালো করে ভাজা হবে। না হলে ভেতরের অংশটা একটু কাঁচা কাঁচা মতো ভাব থেকে যাবে, তখন খাওয়া যাবে না। আরও 6টা আমি এইভাবে দিয়ে দিলাম কড়ার ভেতর। সবগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব ভালো করে। মিশ্রণটাও প্রায় শেষ হয়ে এসেছে। এরপর বাকি যেটুকু আছে সেটুকু আমি ওই বড়াগুলোর ওপর দিয়ে দেবো। খুন্তির সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব গায়ে। এই মিশ্রণটার মধ্যে যেহেতু লঙ্কার গুঁড়ো রয়েছে, ফুলগুলোতে আমি হাতের সাহায্যে মিশ্রণটা লাগাচ্ছিলাম, আমার হাতটা খুবই জ্বালা করছে। আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না।